রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, না ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরায় দেওয়ার পরে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে, আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি, ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে।
নাউযুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে, এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের, আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য
এই জাহান্নাম এত বড় কঠিন, যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জেনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে সার করে দাও, মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরাইলেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। 3 বার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক, তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যাই। 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যাই জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন শুনতে পেরে, নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব, অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবী ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনলেন, সবাই যার যার বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে ওমরও নিজের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি নাস্তা করলেন, চিন্তা করলেন নাস্তা করে আবার রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ঘর থেকে বের হলেন, নাস্তা সারলেন, নবীজির সঙ্গে দেখা করবার নিয়তে ঘর থেকে বের হয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে, চারদিকে একটা রাস্তা, চৌরাস্তার মোড়ে একটা গোলাম, সুন্দর চেহারার গোলাম, বডিটাও দেখতে অনেক আভিজাত্য মনে হয়। এই গোলামটা তার মাথাকে মাটির মধ্যে সেজদায় লাগায়া কান্না করে বলছে, আল্লাহ, অপরাধ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবা না?
আল্লাহ তাআলা আমি কোথায় যাব, তুমি ছাড়া যে আমার কেউ নাই। এইভাবে যখন কান্না করতেছে, তার চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে মাটিতে পড়ে যায়, চোখ দুইটা লাল হয়ে গিয়েছে। হযরত ওমর এমন এক জিনিসের নাম, শক্ত দিলের নাম। রাসূল বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, চাইলেই চোখ থেকে পানি চলে আসবে না, হঠাৎ করে নরম হয়ে যায় না। এই ওমর যখন যুবকটার চেহারার দিকে তাকালেন, তার কান্না দেখলেন, বডির দিকে তাকালেন, নিজেকেও সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে তিনিও কান্না করলেন। আর ডেকে ডেকে বললেন, ভাই রে, এই সকালবেলা ফজরের পরে চৌরাস্তার মোড়ে মাটির মধ্যে সেজদায় পড়ে তুমি কান্না করো, ব্যাপার কি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি রে ওমর, আমার মনে হয় আমার অপরাধ কোনোদিন ক্ষমা হবে না। এই জন্যে কান্না করি, কি করলাম, জাহান্নাম থেকে নিজেকে কেমনে বাঁচাবো, এই জন্যে কান্না করতেছি, আমি অপরাধ করেছি, আমার গুনাহ অনেক বড়। হযরত ওমর ডাক দিয়া বললেন, যুবক রে, বলো তো তুমি কি অপরাধ করেছো, আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই ওমর রে, জানি তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আমি এত অপরাধী, নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আমার বললেন, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? যুবক বলতেছে, ভাই ওমর রে, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না, কিন্তু একটা কাজ কি করে দিতে পারো? আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আমার বিশ্বাস, তুমি যদি আমাকে নিয়ে যাও, রাসূলের দরবারে নিয়ে যাও, আর নবীজি যদি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার বিশ্বাস আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে ফিরাইয়া দিবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বললেন, ভাই যুবক, চলো তাহলে তোমাকে নিয়ে যাই, বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাই, রাসূল যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদেরও বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন রাসূলের ওসিলায়। হযরত ওমর যুবকটাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে। নবীজির বাড়ির সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজি অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসতে পারে কি? আমার নবী ঘরে আসার পারমিশন দিলেন। ওমর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একজন নওজোয়ান গুনাহগার মুসাফিরকে রাস্তায় পেয়েছি, আপনার দরবারে আসতে চায়, নিয়ে এসেছি, বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি, আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, আমি তো এমন নবী না যে আমার দরজায় এসে মানুষ দাঁড়াইয়া থাকবে। ওমর, যাও যাও, কোথায় যুবকটাকে আমাকে দেখাইয়া দাও, আর আমি বিশ্ব নবী আমার হাত ধরে যুবকটাকে ঘরে আনতে চাই। আল্লাহর নবী ঘরে নিয়ে আসলেন, আর ডেকে বললেন, বলো তো যুবক, তোমার কি হয়েছে, কেনই বা তুমি কান্না করো, কি অপরাধ করেছ? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ করেছি যা জিন্দেগিতে আর কেউ করে নাই, আমি জানি আমার অপরাধ ক্ষমা হবে না, এই জন্যে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, আমি জানি বিপদে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি বলো কি অপরাধ করেছো?
আমার বিশ্বাস, আমার আল্লাহ বলেছে যত বড় অপরাধী হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দে। কি অপরাধ করেছ? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী না জানি আমার গুনাহ কেউ মাফ করবে না, আমি এত গুনাহ করেছি। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনাহ কি? বিশাল আসমানের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত অপরাধ করেছি, আমি এত অন্যায় করেছি, আমার গুনাহ আমার মনে হয় আল্লাহর বিশাল আসমানের চাইতে আমার গুনাহ আরো বড়। নবীজি ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি বলো তো দেখি তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, যুবক রে, এত বড় গুনাহ কি মানুষ জিন্দেগিতে করে? বলো তো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতেও কি বড়? এবার যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, তাহলে বলো তোমার গুনাহ কি জাহান্নামের চাইতেও বড়? যুবক কান্না করে বলতেছেন, পয়গম্বর, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিবেন না, আরো ভয়ঙ্কর কোন জাহান্নামে আমাকে দিবেন। আমার গুনাহ তো এই জাহান্নামের চাইতে আরো বড়। এবার বিশ্বনবী বললেন, যুবক বলো তো তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার মন বলতেছে আল্লাহর 8টা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়। এত বড় গুনাহ আমি করেছি। রাসূল বললেন, যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড়। এবার আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি এবার জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর, আপনি যত কিছুই বুঝান, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ এর চাইতেও বড়। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন, যুবক কি বলতে চাও? এভাবে কি গুনাহ হয় নাকি? কি গুনাহ করেছ বলো? তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মিলাইয়া যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বল, হাল কাতালতা নাফসা, নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো। আল্লাহ বলেছেন হত্যার চাইতে বড় কোনো অপরাধ নাই, নিশ্চয় তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, না না, আমি দুনিয়ার কোনো মানুষকে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, হত্যার চাইতে মহাপাপ তো জানি না, বলো তো এর চাইতে বড় গুনাহ কি? এবার নবীজি বললেন, তাহলে বলো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো। আর আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অজবাব, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলছেন, শিরিকের গুনাহ সবথেকে বড় গুনাহ। শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জাহান্নাম ওয়াজিব,
শিরিক করলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই, নিশ্চয় তুমি শিরিক করেছো বলো তো। যুবক কান্না করে বলতেছেন, পয়গম্বরে আরবি, না না, শিরিকও করি নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, এর চাইতে বড় গুনাহ আছে আমার জানা নাই। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, রহমতের নবী মনে করে আপনার দরবারে এসেছি। আমার মন বলতেছে আমি গুনার কথা বললে আপনি তাড়াইয়া দিবেন, আপনি আমাকে বের করে দিবেন। বাইরে মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধী এখন কোথায় যাব? নবীজি বললেন, সব বাদ দিয়ে গুনার কথা বলো, কি করছ? এবার যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বসে গেলেন আর বললেন, যুবক রে, জিনা করেছো তো কি হয়েছে? তুমি তো কবিরা গুনাহ করেছ। আমার বিশ্বাস তুমি যদি খাঁটি মনে তওবা করো, আমার মন বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো কি হয়েছে আমার কাছে খুলে বলো। যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, না, আমি যে গুনাহ করেছি এই গুনার কথা যদি আপনার কাছে বলি আপনি আমাকেও রাখবেন না। নবীজি বলছেন, কি গুনাহ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে একটা ঘটনা বলি। নবীজি বলছেন, বলো তো। মনে রাখবেন, এটাকে আমার বানানো কথা মনে করবেন না। 1 নাম্বার কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। 2 নাম্বার আল্লামা জুলফিকার নকশবন্দি, ওনার খুতুবাতে নকশবন্দিতে নিয়ে এসেছেন যে কথাগুলো আমি বলতেছি। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি বলি তাহলে শোনেন। আমার নবী বললেন, বলো তো, আমি শুনি কি করেছ। এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এই মদিনার মধ্যে গতকালকে একজন মেয়ে মারা গিয়েছে, যুবতী, সুন্দরী, ষোড়শী মেয়ে। আল্লাহর পয়গম্বরে মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। মদিনার হুর, এত বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা। মেয়েটা এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, পৃথিবীর কোন পুরুষ মানুষকে চোখে দেখে নাই। পয়গম্বরে আরবি, মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে, অন্যায় করে নাই, হারাম পথে চলে নাই। এমন একটা মহিলা, যুবতী মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বললেন, তো কি হয়েছে? যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি চিনেন? নবীজি বলছেন, না, চিনি না। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কিশোর সবাই বলেন। পয়গম্বরে আরবি মুস্কি হেসে বললেন, যুবক রে, কাফন চুরি করে এত বড় গুনাহ মনে করেছ? আল্লাহ আরো বড় বড় গুনাহ তো মাফ করে দে। কাফন চুরি করছো, আমার সামনে বৈশা তওবা করো। আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। যুবক বলতেছে, পয়গম্বর আরবি, না, আমি শুধু কাফন চুরি করি, আমার ঘটনা শেষ হয়ে যায় নাই, আরো অপরাধ করেছি, আপনি যদি শুনতেন। নবীজি আবার বললেন, যুবক রে, বলো তো কি অপরাধ করেছ? কষ্ট হচ্ছে। পয়গম্বর আরবি, গতকালকে মদিনার এক ষোড়শী যুবতী বিশ্ব সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটা আনসারি, মেয়েটা কোরআনের হাফেজা, মেয়েটা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, রোজাওয়ালা, তাসবিহওয়ালা।
ইন্তেকাল করেছে। মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। পৃথিবীর কত মানুষ দেখতে চায়, একটা মিনিটের জন্য দেখতে পারে নাই। এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার ইমামতি করাইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায়, মেয়েটার সকল আত্মীয় স্বজন বাড়িতে চলে যায়। পয়গম্বরে আরবি, আমি তো কাফন চুরি করি, এলাকায় নতুন নতুন কবর খুঁজে খুঁজে কাফন চুরি করে বিক্রি করি। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক বলো এরপরে কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এই বিশ্ব সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পরে, কোরআনের হাফেজা মেয়েটা মারা যাওয়ার পরে, এই বিশ্ব সুন্দরী জান্নাতি মেয়েটা মারা যাওয়ার পরে সবাই যখন কবরে রেখে চলে যান, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি গুরুস্থানে চলে যাই। গুরুস্থানে যাওয়ার পরে আমি কবর খনন করা শুরু করে দিই। এক পর্যায়ে কবর খনন শেষ হয়ে যায়, আমি এই কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে ঢুকে আমি 5টা কাফনের কাপড় চুরি করেছি। পয়গম্বরে আরবি, চুরি করে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আর বলেছে, যুবক রে, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। তোর মতো এমন যুবক আমি পৃথিবীর জমিনে দেখি নাই। পয়গম্বরে আরবি, শয়তান আমাকে বলতেছে, যুবক রে, যেই মেয়েটাকে কবরে রেখে যাস, এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যার উপাধি হলো হুরে মদিনা। একটা নজর দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ যুবকেরা পাগল পারা ছিল। এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে নিয়ে যাও। জিন্দেগিতে এই মেয়েটাকে পাওয়ার জন্য কত যুবক পাগল ছিল। যুবক রে, তোর ভিতরে কি জৈবিক চাহিদা পূরণ করার শক্তি নাই? তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? এমন মেয়েকে কাছে পাওয়ার পরে কি মানুষ চলে যেতে পারে? যুবক, তোর ভিতরে যদি যৌবনের চাহিদা থাকে, শারীরিক চাহিদা মিটাবার মতো সুযোগ আর পৃথিবীতে পাবে না। বিশ্ব সুন্দরী মেয়েটাকে চোখের সামনে পাইলে, এই মুহূর্তে যদি তুই মেয়েটার সঙ্গে জিনা করস, পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না, কেউ বাধাও দিবে না। মেয়েটার কোনো আত্মীয় স্বজন দেখবে না, কেউ বাধা দিবে না, কারণ সবাই তো যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে। আর যুবক রে, তুই যদি এই মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করে যৌবনের চাহিদা মিটাতে পারো, মেয়েটাও তোকে বাধা দিবে না, কারণ মেয়েটা মরে গিয়েছে, কথাও বলতে পারবে না, বাধাও দিতে পারবে না। বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে যৌবনের চাহিদা মিটাবার শখ কার নাই? যুবক রে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তোর হাতের টর্চ লাইট, হাতের আলোটা কবরের ভিতরে লাগাইয়া দেখ, হাতের আলো কবরের ভিতরে মেরে দেখ, এত বিশ্ব সুন্দরী মেয়ে পৃথিবীতে আর নাই। যুবক, তোর মতো আহাম্মক আর বেওকুফ আর নাই। পয়গম্বরে আরবি এত সুন্দর করে যখন শয়তান আমাকে বুঝাইল, আমি হাতের লাইটটা যখন কবরের ভিতরে দিয়ে দিলাম, আলো লাগাই, আমি হতবাক। পৃথিবীতে এত সুন্দর মানুষ কি হতে পারে? এত বিশ্ব সুন্দরী মেয়ে কবরের ভিতরে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় নিয়ে যাই। আমার উপরে শয়তান সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা প্রচন্ড ভাবে দিল। এক পর্যায়ে আমি কবরের ভিতরে এই মৃত বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজার সঙ্গে জেনা করেছি। পড়েন না নাউজুবিল্লাহ। আমি যখন জেনা করলাম, যৌবনের চাহিদা মিটাইয়া, পয়গম্বরে আরবি, কবর থেকে যখন আমি বের হয়ে যাই, 5টা কাফনের কাপড় নিয়ে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শুনি
আমার পিছনে যেন এই মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। আমার কানে এই মেয়েটার কণ্ঠের আওয়াজ বেশি আসলো। এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে আমার সঙ্গে অন্যায় করার জন্যে? যুবক রে, কেউ তোকে দেখে নাই, বাধা দেয় নাই, আত্মীয় স্বজন দেখে নাই, বাধা দেয় নাই। আমি অমৃত তোকে বাধা দিতে পারলাম না। ও যুবক, কে তোকে বাধা দিয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে এমন অন্যায় করতে? আমি শুনি মেয়েটা আমার কানে শুনে দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে? মহান আল্লাহর মতো রব থেকে তুই কেমনে ধোঁকা খাইলে? তুই কেমনে জিনা করলে? যুবক রে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ তোর বিচার করবে না। আমি অমৃত, আমিও তোকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। গোটা জিন্দেগি যৌবনের হেফাজত করেছি, চরিত্রের হেফাজত করেছি, সতীত্বের হেফাজত করেছি। মানুষের কাছ থেকে বিদায় নিয়ে কবরে আসলাম। তোর মতো নিমক হারাম যুবকের কারণে কবরের ভিতরে এসে আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারলাম না। তুই আমার চরিত্র নষ্ট করে দিলে রে যুবক। শুনে রাখ, শুনে রাখ, সবাই না দেখতে পারে, আল্লাহ দেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বলেছেন, আল্লাহ বলেছেন, যত কিছুই করো রে গোলাম, আল্লাহর দরবারে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। অযুবক, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, আমার সঙ্গে জিনা করে আমার চরিত্র নষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবে না, যাইতে পারবে না। কেন এত অন্যায় করলে? কেন এত অপরাধ করলে? আগো পয়গম্বরে আরবি এই কথা বলবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে। এত ভয় ঢুকেছে, কি করলাম, কি করলাম? আরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই চিন্তা করতে করতে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফালাইয়া দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি আর কাঁদতেছি, কি করলাম? আয় আল্লাহ, আমি কি অপরাধ করেছি? কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? কেমনে আল্লাহর আযাব থেকে বাঁচবো? এইভাবে কান্না করতে করতে সকালবেলা চৌরাস্তার মোড়ে কাঁদতেছি। হযরত ওমর আমাকে পেয়ে আপনার দরবারে নিয়ে এসেছে। পয়গম্বরে আরবি, আপনি বলেন তো দেখি, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করে দিবেন? আবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, যুবক রে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বনবীর বাড়িতে দাঁড়াইয়া থাইকো না। একদিকে জিনা করেছ, আবার তুমি কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছ, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছ, কবরের ভিতরে জিনা করেছ, তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছ। এত বড় অপরাধ কি কোনো মানুষ করতে পারে? আসলেই তুই গুনাহগার। আমি জানি এত বড় অপরাধী হওয়ার পরে তুমি আমার দরবারে কেন এসেছো? বের হয়ে যাও, বের হয়ে যাও। এত বড় অপরাধ করেছো, না জানি কোন আযাব আসে। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি এমন অপরাধ করছিল, সকাল হওয়ার আগে কিন্তু আযাব এসেছে। যুবক রে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে। আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা, আর আমার কাছে ওহী না আসলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। চলে যাও। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে রাস্তায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ। সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়েছি,
শেষ পর্যন্ত বিশ্ব নবীর বাড়িতেও গিয়েছি, তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন, কেউ নাই। আমি কি গুনাহ নিয়ে কবরে যাব? অপরাধ করেছি, অপরাধের শাস্তিগুলো দুনিয়ায় হয়ে যাক। আল্লাহ তাআলা কবরের ভিতরে তুমি আমাকে আযাব দিও না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এইভাবে কান্না করতে করতে যুবক চলে গেছে মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে। উঁচা পাহাড়ের উপর উঠে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার ভক্ষণ করব না, মুখে উঠাবো না। পাহাড়ের উঁচা চূড়ায় উঠে গিয়েছি, আরো উপরে যদি আসবার সুযোগ থাকতো আমি আসতাম। আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি কেউ নাই। এখন বলো তো, তুমি ছাড়া আমি কোথায় যাব? কে আমাকে ক্ষমা করবে? কেউ যে নাই, আমি কোথায় যাই? গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, দুনিয়ার পশু পাখি গুলা ঘুমাইয়া গিয়েছে। কত সন্তান বাবার কোল জোড়ে ঘুমায়, কত স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, কত স্ত্রী তার স্বামীকে জড়াইয়া ঘুমায়, কত ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা আমি গুনাহ করে ঘুমাই না, রাত্র বেলা সেজদায় পড়ে কান্না করি। তুমি তো বলছো আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, অপরাধ করে আমার কাছে চা, আমি ক্ষমা করে দিব। আয় আল্লাহ, এত অপরাধ করেছি, বিশ্ব নবী আমাকে বের করে দিয়েছে, আমি তোমার কদমে সেজদায় পড়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, আমি কিন্তু মাথা উঠাবো না। আমি এভাবেই পড়ে থাকবো, মাথা উঠাবো না। লম্বা কথা, এইভাবে কানতে 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 40 দিন পূর্ণ হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো খাবার খায় না, সেজদা থেকে মাথা উঠায় না, কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ তাআলা, কোথায় যাব? আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কই যায়? 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি মদিনার মসজিদে সকালবেলা বসে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। রাসূল পাক বললেন, জিবরাইল প্রশ্ন করো তো। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই আসমান জমিন আপনি তৈরি করেছেন না আল্লাহ? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? এগুলা তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বরে আরবি 2 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল এমন উদ্ভট প্রশ্ন তুমি আমাকে কেন করছো? অবশ্যই তো হায়াত মত আল্লাহর হাতে। পয়গম্বরে আরবি আমার 3 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, অবশ্যই আল্লাহ করেন। 4 নাম্বার প্রশ্ন, দুনিয়ার মানুষ যদি কোনো আকাম করে, গুনাহ করে, মাফ আপনি করবেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরিল আমিন রে, মাফ তো আল্লাহ করবেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে জবাব দেন, 40 দিন আগে একটা লোক কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলতে চাই, তার গুনাহগার গোলামকে দুনিয়ার সবাই বের করে দিতে পারে, সাহাবায়ে কেরাম বের করে দিতে পারে, পরিবারের আত্মীয় স্বজন বের করে দিতে পারে, পীরের দরবার থেকে পীর মুরিদকে বের করে দিতে পারে, সন্তানকে পিতামাতা বের করে দিতে পারে, গ্রাম থেকে মানুষকে গ্রাম মানুষ বের করে দিতে পারে,
পয়গম্বরের দরবার থেকে উম্মতকে বের করে দিতে পারে। পয়গম্বরে আরবি আল্লাহ ঘোষণা করেছেন, তার গোলাম যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ তার দরবার থেকে গুনাহগার গোলামকে কোনোদিন ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। আগে পয়গম্বর আরবি এই লোকটা 40 দিন আল্লাহর কাছে যেই তওবা করেছে, আল্লাহ তার তওবাকে তো কবুল করেছে, তার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বলে যুবকটাকে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বর আরবি আল্লাহর বলেছেন, এই যুবক যেই তওবা করেছে তার তওবাগুলোকে মদিনার লিস্টেড 70 জন, মদিনার লিস্টেড 70 জন জাহান্নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তাওবার কারণে আর 70 জন মানুষকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গুনাহ করে ফেলেছো, কাউকে বলবার দরকার নাই। আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না, দরজা খুলে বসে আছি। গোলাম রে, তুমি গভীর রাতে চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা শুরু করে আমাকে সুবহান বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিয়েছি গোলাম রে, ডাক দিতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই রব আছেন, কথা বলেন আছেন, তাহলে টেনশন কিসের? তো ভয় নাই। যুবক, তুমি নাকি মদ খাও, হ্যাঁ কি সে তেলে? তুমি নাকি জেনা করেছ, তুমি নাকি ফ্যান্সি ডিল খাইছো, হ্যাঁ তুমি নাকি অন্যায় করেছ, তো কি হয়েছে? আসো, আসো মসজিদে, আসো মসজিদে, পড়ে যাও সাজদা, উঠে দাও 2টা হাত। আল্লাহ বলছেন, যা, কেউ জানে না, আমি কথা দিলাম তুই বান্দা করছিলে গুনাহ, তওবা কর, মাফ করে বন্ধু বানাইয়া নিলাম, বন্ধু বানাইয়া নিলাম। পারবো তো ইনশাআল্লাহ? সেই রবের কাছে মাফি চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আর লম্বা না, পনে এক লম্বা। আরে শুনেন, খালি একটু করে, রাত্র কয়টা হয়েছে? অনেক রাত্র। সুতরাং বোঝাতে চাইছি, শেষ কথা, ফিরে আসতে হবে কার কাছে? যেতে হবে কার কাছে? এজন্য অন্যায় করা যাবে, কিন্তু যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই, একটা আমল আপনাদের কাছে বলে দিতে চাই। আমলটা মনে রাখবেন তো, আমি যদি মইরা যাই, এই আমলটা আপনারা কইরেন, এই আমলটা করবেন। আমার প্রত্যেক আলোচনা একটা আমল আপনারা জানবেন। হাজার হাজার ইন্টারনেটে যদি প্রোগ্রাম শুনেন, দেখবেন একটা আমল আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনেন। একটা আমলের কথা বলবো, এই আমল যদি করেন তাহলে কি হবে জানেন? আমল যদি করেন তাহলে 4000 দিনার সাদকা করলে যেই সওয়াব, এই সওয়াব পাবেন। এত আসতে বললেন? 1 নম্বর, এই আমল যদি করেন মকবুল একটা হজ করার সওয়াব পাবেন। এই আমল যদি করেন, 2 জন মানুষ ঝগড়া যদি লাগে, এখানে 2টা হত্যা হবে, এই ঝগড়া ভাঙ্গাইয়া দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দিয়া দিবেন। এই আমল যদি করেন তাহলে আল্লাহর জান্নাতের যেই দাম, এই মূল্য পরিশোধ হয়ে যাবে। পড়েন সুবহান। আমলটা জানবেন না? বললেন না ইনশাআল্লাহ? সময় তো শেষ হয়ে গেছে। কি আধা ঘন্টা করে লাভ কি? সারা রাতি করি কি যে কোন আপনারা, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। রাত্রে হয়েছে 1:45। শোনেন, আমলটা শুনেন, জীবন কামিয়াব করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার, যদি আপনি ঘুমাবার আগে, রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? মাত্র 4 বার। বলেন না, 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা, 3 বার দুরুদ ইব্রাহিম,
সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, দুরুদ ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। কয়বার? 3 বার। 4 বার কালিমায়ে তামজিদ যদি পড়েন, 10 বার ইস্তিগফার পড়েন, তাহলে 4000 দিনার দান করলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব দান করবেন। একবার কোরআন খতম করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। একটা মকবুল হজের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ দান করবেন। 2 জন মানুষ দ্বন্দ্ব লেগে যদি আক্রান্ত হয়, এই দ্বন্দ্ব মিটিয়ে দিলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। এই আমলগুলা যদি করেন, 8টা জান্নাতের মূল্য পরিশোধের সওয়াব আল্লাহ দান করবেন। পড়েন, আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। এই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। 1 নম্বরে কয়বার সূরা ফাতিহা, কয়বার? 2 নম্বরে সূরা ইখলাস কয়বার? 3 নম্বরে দুরূদ শরীফ কয়বার? 4 নম্বরে কালিমা তামজিদ কয়বার? 4 বার। 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ কয়বার? 10 বার। তাহলে কি ফলাফল পাওয়া যাবে? 4000 দিনার দান করার সওয়াব পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? কথা বলেন না কেন? 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। আর হচ্ছে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। 2 জন দ্বন্দ্ব লাগছে, দ্বন্দ্ব ভাঙ্গায় দিলে যেই সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। 8টা জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন না অসুস্থ? আচ্ছা। আলহামদুলিল্লাহ, এলাকার পক্ষ থেকে যে বাকি আয়োজন করছে যুব সমাজ, এলাকাবাসী সবাই মিলে